আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের জন্য রয়েছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইস্তিনজার কিছু কথা আপনাদের সামনে বলবো। ইস্তিনজা মানে হলো কাজায়ে হাজত তথা প্রস্রাব পায়খানা করা। প্রস্রাব পায়খানা করা অবস্থায় আমরা অনেক সময় ডিলাকুলুক ব্যবহার করে থাকি। কেউ মাটির দ্বারা ডিলাকুলুক ব্যবহার করে, অথবা কেউ টিস্যু পেপার, অথবা কেউ কাপড়ের টুকরা, বিভিন্ন ইটের টুকরা, এগুলা ইটখণ্ড দিয়ে ডিলাকুলুক ব্যবহার করে থাকেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, কোন কোন জিনিস দ্বারা ডিলাকুলুক ব্যবহার করা যাবে না, এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে এখন একটু সামান্য আলোচনা করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, যে সমস্ত জিনিস দ্বারা ডিলাকুলুক ব্যবহার করা নিষিদ্ধ, ওই সমস্ত জিনিসগুলোর মধ্যে হলো গরু মহিষের হাড্ডি। এই হাড্ডি দ্বারা ডিলাকুলুক ব্যবহার করা যায় না। তারপরে আছে আমাদের মনে করেন কয়লা দিয়ে ডিলাকুলুক ব্যবহার করলে আরও আমাদের প্রস্রাব পায়খানার স্থানে যে কোনো সমস্যা হতে পারে, এই জন্য, অথবা আরও ময়লা হতে পারে, এই জন্য কয়লা দিয়ে ডিলাকুলুক ব্যবহার করা যাবে না। কাগজ দিয়ে, যে সমস্ত কাগজ দিয়ে লেখাপড়া করা হয়, ওই সমস্ত কাগজ দিয়ে ডিলাকুলুক ব্যবহার করা যাবে না। কাগজের মধ্যে লেখা হয়, আরবি লেখা হয়, বাংলা লেখা হয়, বিভিন্ন ধরনের লেখা কাগজে ছেলেমেয়েরা লেখাপড়া করে কাগজ দিয়ে, অথবা কাগজ দিয়ে বই তৈরি করা হয়, কাগজ দিয়ে ডিলাকুলুক ব্যবহার করা যাবে না। বলতে পারেন যে হুজুর, তাহলে টিস্যুও তো একটা কাগজের মতোই। টিস্যু পেপারটাকে এটাকে বানানোই হয়েছে ইস্তেনজার হাজতের জন্য, এজন্য এটা ইস্তেনজার হাজতে ব্যবহার করা যাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, কাঁচ দিয়ে, কাঁচের কোনো অংশ বা কাঁচ ভাঙ্গা, এগুলা দিয়ে ডিলাকুলুক ব্যবহার করা যায় না। গাছের কাঁচা পাতা দিয়ে ডিলাকুলুক ব্যবহার করা নিষিদ্ধ। গাছের কাঁচা পাতা দিয়ে আমরা ডিলাকুলুক ব্যবহার করব না। গাছের কাঁচা পাতা কখনোই ডিলাকুলুকের জন্য ব্যবহার করব না। খাদ্য দ্রব্য দিয়ে ডিলাকুলুক ব্যবহার করা যাবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, খাবারের যে কোনো অংশ, খাবারের উচ্ছিষ্ট হোক আর খাবার হোক, যে কোনো খাবার জাতীয় কোনো কিছু দিয়ে ডিলাকুলুক ব্যবহার করা যাবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, শুকনো গোবর বলা হয়। গরু এবং মহিষের পায়খানা যদি শুকিয়ে যায়, এটাকে গোবর বলা হয়। গরু মহিষের পায়খানাকে গোবর বলা হয়। ওই গোবর যদি শুকিয়ে যায়, ওই শুকনো গোবর দিয়েও ডিলাকুলুক ব্যবহার করা যাবে না, কারণ এটা নিজেই নাপাক। একটা নাপাক দিয়ে আপনি আরেকটা নাপাক পরিষ্কার করবেন, এটা হতেই পারে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা প্রস্রাব পায়খানার পর পানি ব্যবহার করে থাকি। সব পানি ব্যবহার করা যাবে, তবে একমাত্র জমজমের পানি ব্যতীত। জমজমের পানি ব্যবহার করা যাবে না। প্রস্রাব পায়খানার অবস্থায় প্রস্রাব পায়খানা থেকে পরিষ্কার হওয়ার জন্য জমজমের পানি ব্যবহার করা নিষিদ্ধ। অনেক সময় দেখা যায় অনেকেই, আমরা যারা বাম হাতে প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, কিন্তু ডান হাতে কখনো প্রস্রাব পায়খানা পরিষ্কার করবেন না। ডান হাতে প্রস্রাব পায়খানা পরিষ্কার করা অথবা পানি খরচ করা, এগুলো নিষিদ্ধ। আর ব্যবহৃত ডিলা, একটা কুলুক বা ঢিলা অথবা টিস্যু ব্যবহার করছে, ওই ব্যবহার করার পরে আপনি ওই টিস্যুটা দিয়া যদি আপনি আবার দ্বিতীয়বার ব্যবহার করি, তাহলে এটা নিষিদ্ধ। কারণ হলো, এটা তো নিজেই একবার ব্যবহার হয়েছে এবং এটার মধ্যে নাপাকি লাগে আছে, অথবা এই নাপাকির মধ্যে জীবাণু আছে। আপনি ওই ব্যবহৃত টিস্যু বা কুলুক যদি আবার ব্যবহার করেন, তাহলে আপনার যে কোনো ক্ষতি হতে পারে। আপনার আরেকজনের নাপাকিটা আপনার গায়ে লাগবে এবং এটার মাধ্যমে যে কোনো জীবাণু আপনার গায়ে আসতে পারে। এই জন্য সাবধানতা আমরা অবলম্বন করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই জন্য আপনাদের সামনে কয়েকটি আলোচনা করলাম যে কোন কোন জিনিস দ্বারা ডিলাকুলুক ব্যবহার করা নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন।